4 মাসে রূপ নেয় এক ভয়ঙ্কর মৃত্যুকূপে। একটি নয়, দুটি নয়, একটির পর একটি 5টি নৃশংস হত্যাকাণ্ড। প্রশ্নটা তখন কে নয়, প্রশ্নটা হয়ে দাঁড়ায় কেন। সাভারের ওই কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে যাওয়া কিছু মানুষ প্রথমে লক্ষ্য করে এক অদ্ভুত দুর্গন্ধ। শুরুতে কেউ গুরুত্ব দেয়নি, পরিত্যক্ত ভবন, ইঁদুর, পচা আবর্জনা এসব তো স্বাভাবিক। কিন্তু কয়েকদিনের মধ্যেই ভবনের ভেতর থেকে উদ্ধার হয় একটি মরদেহ। পুলিশ আসে, লাশ উদ্ধার হয়, মামলা হয়। সবাই ভেবেছিল এটাই শেষ, কিন্তু তারা জানত না এটা ছিল শুধুই শুরু। পরবর্তী 4 মাসে একই ভবন থেকে একটির পর একটি মরদেহ উদ্ধার হতে থাকে। মোট 5টি মরদেহ। সবগুলো লাশের অবস্থান প্রায় একই রকম। ভবনের ভেতরের নির্জন কক্ষ। কোথাও কোনো চিৎকারের শব্দ শোনেনি কেউ, কোনো প্রত্যক্ষদর্শী নেই। সাভার জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। লোকজন সন্ধ্যার পর ওই রাস্তায় এড়িয়ে চলতে শুরু করে। শিশুরা ভয় পায়, বয়স্করা দরজা বন্ধ করে ঘুমাতে যায়। ভবনটি পরিচিত হয়ে ওঠে ভয়ের কমিউনিটি সেন্টার নামে। পরবর্তী 4 মাসে একই ভবন থেকে একটির পর একটি মরদেহ উদ্ধার হতে থাকে। মোট 5টি মরদেহ। সবগুলো লাশের অবস্থান প্রায় একই রকম। ভবনের ভেতরের নির্জন কক্ষ। কোথাও কোনো চিৎকারের শব্দ শোনেনি কেউ, কোনো প্রত্যক্ষদর্শী নেই। সাভার জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। লোকজন সন্ধ্যার পর ওই রাস্তা এড়িয়ে চলতে শুরু করে। শিশুরা ভয় পায়, বয়স্করা দরজা বন্ধ করে ঘুমাতে যায়। ভবনটি পরিচিত হয়ে ওঠে ভয়ের কমিউনিটি সেন্টার নামে। তদন্তের এক পর্যায়ে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, আর সেখানেই দেখা যায় এক অদ্ভুত মানুষকে। ছেঁড়া জামা, এলোমেলো চুল, চোখে শূন্য দৃষ্টি, নীরব চলাফেরা। সে কাউকে ভয় দেখায় না, কেউ তাকালেও সে তাকায় না। দিনে দুপুরে ভবনের আশেপাশে ঘোরাফেরা করত, রাতে ঢুকত ভেতরে। লোকজন তাকে দেখে ভাবত একজন ভবঘুরে, কিন্তু বাস্তবে সে ছিল এক ভয়ঙ্কর নাম। পুলিশ ধীরে ধীরে যখন তথ্য জোড়া লাগাতে থাকে, তখন সামনে আসে এক নাম, মশিউর রহমান খান সম্রাট। স্থানীয়দের কাছে সে ছিল একজন নিরীহ ভবঘুরে, কিন্তু পুলিশের ভাষায় সে ছিল সাইকো সম্রাট, একজন মানসিকভাবে বিপর্যস্ত, সহিংস প্রবণতার মানুষ, যার ভেতরে জমেছিল অদ্ভুত এক অন্ধকার। তদন্তে উঠে আসে সম্রাটের সঙ্গে পরিবারের সম্পর্ক ছিল ভয়ঙ্কর রকমের জটিল। সে ছিল একজন বাবাখোর মানুষ, পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে ছিটকে পড়া। কথা কম বলত, চোখে থাকত অস্বাভাবিক শূন্যতা। সে মানুষ খুঁজত না, সে খুঁজত জায়গা যেখানে কেউ তাকে প্রশ্ন করবে না। আর সেই জায়গাটাই হয়ে ওঠে এই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার। কেন এই ভবন? প্রশ্ন উঠেছিল এই ভবনটাই কেন? কারণ পরিষ্কার, বহুদিন পরিত্যক্ত, রাতে কোনো পাহারা নেই, আশপাশে লোক চলাচল কম, ভেতরে অন্ধকার ও শব্দহীন পরিবেশ। এই ভবনটাই ছিল তার জন্য নিখুঁত আশ্রয়। এখানেই সে লুকিয়ে রাখত তার ভয়ঙ্কর মানসিকতার প্রতিফলন। উপসংহার, শেষ 1 মিনিট। অবশেষে অন্ধকার থেকে আলোয় উঠে আসে সব ভয়ঙ্কর তথ্য। একটি পরিত্যক্ত ভবন, একজন অবহেলিত মানুষ আর 5টি প্রাণ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ভয় সবসময় চেহারায় লেখা থাকে না, কখনো কখনো ভয় হাঁটে আমাদের পাশ দিয়েই। সাভারের সেই কমিউনিটি সেন্টার আজও দাঁড়িয়ে আছে, নীরব, নিস্তব্ধ আর রক্তমাখা এক ইতিহাস নিয়ে।